17 বছর পর দেশের ইতিহাসে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। লন্ডনে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে এক সংলাপে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের আগে জুলাই চার্টার জাতির সামনে উপস্থাপন এবং গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করা হবে বলেও জানিয়েছেন তিনি। আর বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে, নিষিদ্ধ করা হয়নি বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। Professor Yunus, very warm welcome, and you said that you were going to just make a few opening. লন্ডনে 4 দিনের সফরের দ্বিতীয় দিনে ব্রিটেনের নামকরা থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের সংলাপে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে প্রধান উপদেষ্টা দেশের অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, বিচার ও সংস্কার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, 17 বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। Most beautiful election we ever had in our history. আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সুন্দর নির্বাচন। সময় নির্ধারিত হয়েছে, জনগণ প্রস্তুত আছে। 17 বছর পর দেশে সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে, যার উচ্ছ্বাস জনগণের মধ্যে আছে। জনগণ নিজের ভোট দিতে পারবে। এই 17 বছরে এখনো তরুণেরা ভোট দিতে পারেনি, তারা অপেক্ষায় থেকেও তাদের রায় দিতে পারেনি। নির্বাচনের আগে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার করা হবে এবং জুলাই আগস্টে গণহত্যার সাথে জড়িতদের বিচার দৃশ্যমান করা হবে। Ultimate aim is to get all those recommendations where all the parties agree. আমাদের আসল উদ্দেশ্য হলো সকল দলের মতামত গ্রহণ, যেখানে সবাই এক হবে, সেখানে সবার সই নেওয়া হবে, যা জুলাই সনদ হিসেবে আগামী মাসে জাতির সামনে উপস্থাপন করা হবে। মোটা দাগে সংস্কার, আর যারা জুলাই আগস্টে ছোট ছোট শিশু ও জনতাকে হত্যা করেছে তাদের বিচার আর নির্বাচন, এটাই আমাদের দায়িত্ব। প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নেই, এজন্যই বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। Young people on the street just like that, make people disappear just like that, steal money just like that, would you still call it a political party? তারা রাস্তায় যেভাবে মানুষ হত্যা করেছে, মানুষ গুম করেছে, টাকা চুরি করেছে, তাদের কি রাজনৈতিক দল বলা যায়? এটা ডিবেট, কোনো জাজমেন্ট না। ইস্যুটা আসছে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর। তখন তাদের চ্যাপ্টার শেষ, কিন্তু 10 মাস পার হয়ে গেলেও দলের কেউ দুঃখ বা অনুশোচনা করেনি। তাই রাস্তায় ওরা আন্দোলন করলে আমরা নিজেদের নিরাপদ মনে করি না, বিশেষ করে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে। তাই জনগণ ও দেশের নিরাপত্তার জন্য জাতি সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে বিচারের আগ পর্যন্ত, তবে নিষিদ্ধ করা হয়নি। দেশের নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে রোহিঙ্গারা। তাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, ভারতের সাথে বাংলাদেশ ভালো সম্পর্ক চায়, তবে তাদের করা মিথ্যা সংবাদের জন্য সম্পর্কে প্রভাব পড়ে বলে দাবি করেন প্রধান উপদেষ্টা। This will continue. মোহন ইসলাম, 71, ঢাকা।